চোখের দিকে তাকিয়ে আছে, আর যেই তাকিয়ে আছে ভগবান শ্রীকৃষ্ণ, ও তো বড় চতুর। কৃষ্ণ কি বলছে জানেন? এই জয়দেব, তোর মা মরে গেছে না, এবার দেখুন মা কেমন কাঁদাবার সিস্টেমটা কেমন। ছেলেটার মা মরে গেছে, বাবা ভুলিয়ে রেখেছে, আর কৃষ্ণর কাছে যেতে কৃষ্ণ বলছে এই তোর মা মরে গেছে না। ছেলেটা আবার কাঁদতে শুরু করেছে, হ্যাঁ কৃষ্ণ আমার মা মরে গেছে, জানো আমি আর ভালো করে ভাত খেতে পাইনি, জানো আমার স্নান করে এলে আমাকে কেউ গা মুছিয়ে দেয়নি। তোর বড় কষ্ট হচ্ছে তাই না? মা চলে গেলে বলো কৃষ্ণ ছেলের কষ্ট হবে না? আমার খুব কষ্ট হচ্ছে, আমি মাকে মা বলে ডাকতে পারি, আমার খুব কষ্ট হচ্ছে। এই কাঁদিস না, আমাকে তোর বাড়িতে নিয়ে চললাম। তুমি যাবে আমাদের বাড়িতে? যাবে? আমাকে নিয়ে চল, আমি যাব, আমি তোর বন্ধু হব, দুজনে মিলে ভাত রান্না করবো, তোর আমি গা মুছিয়ে দেবো, তুই আমার গা মুছিয়ে দিবি, দুজনে মিলে খেলতে যাবো, তোর বাবা পুজো করতে চলে যায়, আমরা দুজন মিলে থাকবো। ও তুমি যাবে? আচ্ছা আচ্ছা চলো তোমাকে নিয়ে যাবো। জয়দেব কি করেছে? জমিদার বাড়ির সোনার ঠাকুরটাকে নিজের কোলে তুলে নিয়েছে। ও যাবে বলেছে, কোলে তুলে নিয়েছে। বাবা প্রণাম হয়েছে? শুধু প্রণাম কেন বাবা, যাকে প্রণাম করেছি ওকেই তুলে নিয়েছি। মানে এই দেখো বাবা, ও আমার সঙ্গে যাবে বলেছে, ওকে নিয়ে রাখ রাখ ওখানে। ও যাবে বলেছে? হ্যাঁ বাবা, ও তো আমাকে নিজে বললো আমার সঙ্গে 10 বছর ধরে আমি পুজো করছি, ও কোনোদিন আমার সঙ্গে কথা বলে না, আর তুই একদিন ঠাকুর ঘরে ঢুকলি ও তোর সঙ্গে যাবে বলছে? জয়া রে, আমরা গরিব ব্রাহ্মণ হতে পারি, কিন্তু আমরা চুরি করিনি, ডাকাতি করিনি। এই পরিবার থেকে যা পেয়ে দিয়েছে তাই হাসি মুখে নিয়ে গেছি, আর তুই একদিন এসে এমনি করে সোনার ঠাকুর চুরি করছিস? না বাবা, বিশ্বাস করো আমার সঙ্গে যাবে বলছে। বাবা দেখো তোমার ছেলেটা কি করছে। রাখ জয়দেব, রাখ রাখ, যদি না রাখিস তাহলে তুই এখানে থাকবি, আর তোকে আমি কোনোদিন কোথাও নিয়ে যাব। বাবা বাবা রাগ করুনি বাবা, রেখে দিচ্ছি রেখে দিচ্ছি বাবা, রেখে দিচ্ছি। কৃষ্ণ তুমি থাকো, তুমি এখানে থাকো, তোমাকে নিয়ে যেতে দিল না, তবে আমি নিয়ে তোমাকে যাব। নিয়ে রেখেছিস? হ্যাঁ চল। না যাবি না কেন? আমাকে একটা ঠাকুর কিনে দিতে হবে। ও ঠাকুর, আচ্ছা চল মেলা বসেছে কিনে দেবো, চল। দেবে তো? হ্যাঁ দেবে, চল। কৃষ্ণা কৃষ্ণা বলে মুখে, কৃষ্ণা কৃষ্ণা বলে মুখে, কৃষ্ণা কৃষ্ণা বলে মুখে, কৃষ্ণা কৃষ্ণা বলে মুখে, আমি
দেখো। না না ওখানে নয় মা, দোকানদার। দোকান মেলায় দোকান খুলে খদ্দের নেই কি করবে, নাক ডাকতে ঘুমাচ্ছে। তো মেলাতে তো আপনারা বাচ্চা ছেলেকে নিয়ে যান, তো কি জানতো মেলা? তো দেখবে মা ছেলেকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে, ছেলে মেলায় যাচ্ছে, বাবারও মনে আনন্দ, কিন্তু ছেলে গিয়ে মেলায় এমন জিনিস কিনতে চাইবে, ও তখন দেখবেন ও নতুন জামা থাকবে না, ওখানেই গড়াগড়ি চলবে, তাই না? তো আমাদের উলুবেড়িয়ায় একটা মেলা হয় জানেন তো, রাস মেলা। কি গেছেন অনেকে? তো আমি আমার পরিবারকে নিয়ে একদিন রাস মেলায় গেছি। তো মেলায় ওই কেনাকাটার ডিজাইন দেখছি মনে। তো আমার ছেলেকে বলি কিনা, খোকা তুই কি নিবি? বলে বাপি যেটা কিনে দেবে সেটাই। তো আমি ছেলের জন্য একটা পছন্দ করছি, দেখি কি কিনে দেয়া যায় ছেলেকে। হঠাৎ দেখি পাশে বাবা তার ছেলেকে নিয়ে দাঁড়িয়েছে। তো তার বাবা বলছে এই কি কিনবি? ছেলেটা কি করছে জানেন? তা যেই ও করছে আমি বলি ব্যাপারটা কি হলো, ও করছে কি? তার আবার বাবা বলছে ভাই কি কিনবি, কেন তাড়াতাড়ি কেন। ছেলে কেন না, কি কিনবি তাড়াতাড়ি কেন না। আমি বলি আপনি এদিকে সিগারেট ফুঁকছেন আর ওদিকে আপনার ছেলে ও করছে, তা আপনি একটু দেখুন না, ছেলের দিকে খেয়াল করুন না, ছেলে কি নিতে চাইছে দেখুন না। ওই জন্য বলেছিলাম তোকে আনবো না, আজকে পার্টি করার কথা ছিল, সে পার্টি টাটি তোর জন্য আর হলো না। কি কিনবি কেন? ছেলেটা যখন বাবা যখন ধমক দিয়েছে, ছেলে তখন দেখাচ্ছে কি কিনবে? বন্দুক, পিস্তল। আমি বলি আপনার ছেলে দারুণ একটা পছন্দ করেছে, ও আগের জন্মে পিস্তল নিয়ে ঘোরাফেরা করতো, তাই এ জন্মে প্রথমই পিস্তল দরকার পড়ে গেছে। তো বুঝে নেবেন এই যে স্থাবর জঙ্গম গাছপালা এগুলো কারা? আপনাদেরই মতো আমাদেরই মতো একজন ছিল। এ জন্মে আপনারা মানুষ হয়েছেন। কর্মে যদি আপনাদের ভুল থাকে, মানুষ হবার সুযোগ আর মিলবে না, ও আবার গাছপালা হয়ে জন্ম নিতে হবে। আর কর্ম যদি ঠিক থাকে, আবার দেখবেন ঠিক মানুষ হয়ে চলে এসেছে। আচ্ছা আপনাদের সঙ্গে কি আমার প্রথম দেখা? কোনদিনের জন্য নয়, এ দেখা অনেকদিন আগে থাকতে চলছে, আপনারা জানেন না। এ জন্মে আপনারা মানুষ ছিলেন, কিন্তু আগের জন্মে কি ছিলেন আপনারা জানেন না। কিন্তু বিশ্বাস রাখুন, আগের জন্মেও আপনারা মানুষ ছিলেন। আগের জন্মে যে মানুষ ছিলেন, আপনারা পরে সর্বনাশ করেন না। আপনাদের সুন্দর একটা মন ছিল, সুন্দর একটা হৃদয় পেয়েছিলেন। আগের জন্মেও আপনারা হরিনাম শুনেছেন, আগের জন্মে আমিও হরিনাম করেছি, আমারই হরিনাম আগের জন্মে আপনারা শুনেছেন। তাই ভগবান বিচার করে আবার এ জন্মে আপনাদের মানুষ করে পাঠিয়ে দিয়েছে, আর আমাকেও হরিনাম করার জন্য আপনাদের মাঝখানে ছেড়ে দিয়েছে। তাহলে এটা একবার দেখা হলো কি করে? আগের জন্মে দেখা হয়েছে, তাই এ জন্মে আবার আপনাদের সঙ্গে আমার দেখা হয়ে গেছে। এ জন্ম জন্মান্তরে দেখা চলছে। এবার এ জন্মে আপনি যদি ভুল করেন, আর হরিবাসরে আসার অধিকার নেই। আর আমি যদি এ জন্মে ভুল করি, আগের জন্মে আর হরিনাম করার মতো অধিকার আমারও নেই। তাই গাছপালা, পশু পক্ষী, কীট পতঙ্গ এগুলো আপনাদেরই মতো আমাদেরই মতো একজন
এরা মানুষ ছিল, মানুষ থেকেও মানুষের কর্ম করেনি, তাই ভগবান বিচার করে ওদের রাস্তার মাঝখানে কুকুর, বেড়াল, ছাগল, গরু করে পাঠিয়ে দিয়েছে। তাই মানুষ হয়ে মানুষের কর্তব্যগুলো আমাদের ঠিক করতেই হবে। তা আজকে লক্ষ্য করে দেখুন, এ জয়দেবকে নিয়ে মেলায় ঢুকেছে ভোজদেব। জয়দেব বলছে, এই ভোজদেব বলছে, জয়া তুই কি কিনবি? এবার জয়দেব কি দেখাচ্ছে, ওই তো গিরিধারিলা মদন গোপাল আসবে কি আমার ঘরে। জয়া বাবা বাড়ি চল, বাবা গোপাল বাড়ি চল, বাবা আমার গোপাল ঠাকুর বাড়ি চল, বাবা আমি নিয়ে যাবো না। 50 টাকা উপায় করার ক্ষমতা নেই, 500 টাকার গোপালের দাম। এ সমাজ তো সেই জায়গায় দাঁড়িয়ে আছে। আমরা বাড়ি বাড়ি পুজো করে ওদের মঙ্গল প্রার্থনা করি, আর ওরা ভালো চাল রেখে দিয়ে ভাঙা ভাঙা চালগুলো থালায় ভরে দিল। ওদের কি পকেটে টাকা নেই? থাকে, কোনোদিন থালায় 10 টাকা দেয় না, ওই 1 টাকা 2 টাকা গুলো দিয়ে ছেড়ে দিল। তো আমি বলিনি কোনোদিন কাউকে, যা দেয় দেয়, খালি সারাদিনে আমার 50 টাকা উপায় করার ক্ষমতা নেই, 500 টাকার গোপাল কিনবো কি করে? চল চল জয়দেব, একটা কথা বলি শোন, ওকে টাকা দিয়ে কেনা যায় না। ছেলেকে বোঝাচ্ছে, জয়া ওকে টাকা দিয়ে কেনা যায় না। হ্যাঁ রে, ও যদি যাওয়ার ইচ্ছা থাকে ও এমনি তোর বাড়িতে চলে যাবে। না, আমাকে এরপরে গোপাল কিনে দিতে হবে। বলে বাবা কেন বুঝিস না, আমার কাছে পয়সা নেই। ছেলেটা কি করেছে, ওই গোপালকে পাওয়ার জন্য একদম দোকানদার বেরিয়ে এসেছে। এক পাগল ছেলে, কে? আমি দোকানদার।
ওঠ, ধর ধর ধর, এটাকে ধর। এটা তোর পছন্দ? হ্যাঁ, এটাই আমার পছন্দ। এনে বাবা নেব। দেখুন দোকানদার, আপনার 500 টাকা দাম, পয়সা নেই। এই যে একটা কথা আপনি বললেন যে টাকা দিয়ে গোপাল কেনা যায় না, আপনার ছেলেকে বোঝালেন, কিন্তু আমার মগজটাকে আপনি ধোলাই করে দিলেন। আপনি ঠিকই বলেছেন, টাকা দিয়ে রুটি কেনা যায়, টাকা দিয়ে পরের ঘর কেনা যায়, টাকা দিয়ে মানুষের জায়গা কেনা যায়, কিন্তু টাকা দিয়ে কোনোদিন ভগবানকে কেনা যায় না। আপনি ঠিকই বলেছেন, তাই আমি টাকা নেব না। আপনি আমাকে যে শিক্ষা দিলেন, এই শিক্ষা সারা জীবন যদি ধরে রাখতে পারি, তাহলে আমি মানুষ হতে পারবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিতে হবে না। আপনার ছেলেকে এই গোপাল ঠাকুরটা আমি দিয়ে দিচ্ছি। যাবো, একে ভালো করে শ্রদ্ধা করিস, একে ভক্তি করিস, দেখবি এই গোপালই তোর নাম কি? জয়দেব। এই গোপালই সমগ্র পৃথিবীতে তোর নামে জয় জাকার ছড়িয়ে দেবে। যা।